ভালো আছো? জি ম্যাডাম, ভালো আছি। আমি এখন একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখো। আচ্ছা ম্যাডাম। দেখতে পেরেছ? জি ম্যাডাম। আজকের পাঠ আদর্শ জীবন চরিত, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে আমরা রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে আলোচনা করি। সকল ধর্মই সত্য, যত মত তত পথ, অর্থাৎ ধর্মীয় মত ও পথ ভিন্ন হলেও সকল মানুষের উদ্দেশ্য ও গন্তব্য এক, ঈশ্বর লাভ। এই পরম সত্যটি যিনি উপলব্ধি করেছিলেন তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি ছিলেন স্বশিক্ষিত, স্ব-উপার্জিত জ্ঞান দ্বারা ধর্মের এই মূল তত্ত্ব তিনি উপলব্ধি করতে জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে পেরেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি তার জন্ম 1836 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দ্রামণি দেবী। পিতামাতা বিষ্ণুর অপর নামানুসারে শিশুপুত্রের নাম রাখেন গদাধর। এই গদাধরই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে জগদ্বিখ্যাত। বালক গদাধর দেখতে ছিলেন খুবই সুন্দর এবং প্রকৃতিপ্রেমী। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিংবা আকাশে উড়ন্ত বলাকার ঝাঁক দেখে মাঝে মাঝে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন। এটা ছিল তার স্বভাবগত বৈশিষ্ট্য। কিন্তু স্কুলে লেখাপড়া তার মন ছিল না একেবারেই, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ তার পক্ষে সম্ভব হয়নি। তবে তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। একবার কিছু শুনলেই মুখস্থ করতে পারতেন। এভাবে তিনি পিতার কাছ থেকে শিখেন ধর্মীয় শ্লোক, স্তোত্র, গ্রামের কথকদের কাছ থেকে শিখেন রামায়ণ মহাভারত এবং পুরীগামী তীর্থযাত্রীদের কাছ থেকে শিখেন ধর্মগীতি। ভজন কীর্তনের প্রতি তার খুব আকর্ষণ ছিল। এভাবে গদাধর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিভিন্ন শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। গদাধরের অল্প বয়সে তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি কখনো শ্মশানে গিয়ে বসে থাকেন, কখনো বা নির্জন বাগানে গিয়ে বসে সময় কাটান। সাধু বৈষ্ণবদের দেখলে কৌতূহল ভরে তাদের আচরণ লক্ষ্য করেন, তাদের নিকট ভজন শিখেন। এই অবস্থায় অগ্রজ রামকুমার তাকে কলকাতা নিয়ে যান। সেখানে ঝামাপুকুরে অবস্থিত নিজের টোলে তাকে ভর্তি করিয়ে দেন। কিন্তু গদাধরের মনের কোনো পরিবর্তন হয় না, আগের মতোই লেখাপড়ায় তিনি উদাসীন থাকেন। এমন সময় রানী রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দিরের পুরোহিত হিসাবে রামকুমার দক্ষিণেশ্বর আসেন। গদাধরও তার সঙ্গে আসেন। মা কালীর বিগ্রহ ও পূজা অর্চনা দেখে তিনি খুবই আনন্দিত হন। তিনি যেন এতদিন এমন একটা কিছু চেয়েছিলেন, তাই কখনো তিনি মায়ের মন্দিরে ভাবতন্ময় হয়ে থাকেন, কখনো বা আত্মমগ্ন অবস্থায় গঙ্গার তীরে ঘুরে বেড়ান। হঠাৎ একদিন অগ্রজ রামকুমার অকাল মৃত্যু হয়। ফলে মায়ের পূজার ভার পড়ে গদাধরের উপর। মনে প্রাণে তিনি মায়ের পূজা আরম্ভ করেন। মায়ের পূজার ভক্তিগীতি গাওয়ার সময় প্রায়ই তিনি অচেতন হয়ে পড়তেন। কালকর্মে এখানেই কালী সাধনা তার সিদ্ধি লাভ ঘটে। তিনি স্ত্রী সারদা দেবীকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন, যা অচিরেই তাকে আধ্যাত্মিক জননী পদে উন্নীত করে। এভাবে গদাধরের সর্বব্যাপিনী চৈতন্যরূপিণী দেবীর দর্শন লাভ করেন। 1855 সালে গদাধর মন্দিরের পুরোহিত নিযুক্ত হন। এতে তার
কালী সাধনার সুবর্ণ সুযোগ ঘটে। এর 6 বছর পর 1861 সালে সিদ্ধা ভৈরবী যোগেশ্বরী দক্ষিণেশ্বরে আসেন। গদাধর তাকে গুরু মানেন এবং তাত্ত্বিক সাধনায় সিদ্ধি লাভ করেন। এই ভৈরবী গদাধরকে অসামান্য যোগী এবং অবতার পুরুষ বলে আখ্যায়িত করেন। এরপর গদাধরের সাধন জীবনে আসেন সন্ন্যাসী তুতাপুরী। তিনি গদাধরকে বেদান্ত সাধনায় দীক্ষিত করেন এবং তার নাম রাখেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণ একই সঙ্গে বৈষ্ণব সাধনায়ও সিদ্ধি লাভ করেন। রামকৃষ্ণ শুধু হিন্দু ধর্ম মত ভিত্তিক সাধনায় আবদ্ধ থাকেননি, তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্মমতেও সাধনা করেছেন। এভাবে বিভিন্ন ধর্ম সাধনার মাধ্যমে তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। তার মতে সকল ধর্মেই জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে উপলব্ধি করা। ধর্মসমূহের পথ ভিন্ন হলেও সকলের উদ্দেশ্য একই ও অভিন্ন, ঈশ্বরের নৈকট্য লাভ করা। তাই তিনি উদার কণ্ঠে বলেছিলেন, সকল ধর্মেই সত্য, যত মত তত পথ। তিনি প্রথাগত সন্ন্যাসীদের মতের সঙ্গে একমত ছিলেন না বা তাদের মতো পোশাকও পরতেন না। এমনকি তিনি স্ত্রী সারদা দেবীকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে পূজা করতেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন লোকগুরু। ধর্মের জটিল তত্ত্ব তিনি গল্পের মাধ্যমে সহজ করে বোঝাতেন। ঈশ্বর রয়েছেন সকল জীবের মধ্যে, তাই জীব সেবা ঈশ্বর সেবা, এই ছিল তার দর্শন। ধর্মীয় সম্প্রীতিতে গভীর বিশ্বাসী ছিলেন তিনি। তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তারই ধর্মীয় আদর্শ জগদ্ধাত্রীকে শুনিয়ে গেছেন, যার ফলে তার এই জীব সেবার আদর্শ অর্থাৎ মানব ধর্ম আজ বিশ্বব্যাপী সমাধিত। বিবেকানন্দ তার গুরুদেব সম্পর্কে বলেছিলেন, তিনি যেদিন জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে। এখন থেকে সব ভেদাভেদ উঠে গেল। আচণ্ডাল প্রেমে পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধনের ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ এই সাধন দর্শনের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে অনেক জ্ঞানী গুণী দক্ষিণেশ্বরে আসতে থাকেন। তার উদার ধর্মীয় নীতির প্রভাবে পাশ্চাত্য শিক্ষা ও ভাবাদর্শে মোহগ্রস্ত অনেক শিক্ষিত যুবক ভারতীয় আদর্শে ফিরে আসেন। তিনি যেমন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যেতেন, তেমনি বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গও তার নিকট আসতেন। শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, মহেন্দ্রনাথ সরকার, গিরিশচন্দ্র ঘোষ আরো অনেক সুনামধন্য ব্যক্তি তার সমস্যে এসেছিলেন। ফরাসি মনীষী রমারোলা বিবেকানন্দের কাছ থেকে শুনে এটাই প্রবাহিত হয় যে তিনি রামকৃষ্ণ সম্পর্কে বৃহদাকার গ্রন্থ রচনা করেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী শুধু মুখের কথা নয়, সেগুলো তার জীবন চর্চায় রূপায়িত সত্য। তিনি অহংকার শূন্য হয়ে জীব জ্ঞানে সেবা করেছেন। দরিদ্রদের দেখলে তার মন কাঁদত। একবার তিনি তীর্থ দর্শনে যাচ্ছিলেন, সঙ্গে রানী রাসমণি, জামাতা মথুরবাবু। তারা তখন দেহঘরে। গ্রামের দরিদ্র মানুষের দুঃখ দশা দেখে শ্রীরামকৃষ্ণ মনে খুব ব্যথা পেয়েছে। তিনি মথুরবাবুকে বললেন দরিদ্র নারায়ণের সেবার ব্যবস্থা করতে। মথুরবাবু তাই করলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন কালীর সাধক। কালীমূর্তিকে তিনি পূজা দিতেন, এর মধ্য দিয়েই তিনি মায়ের সাধনা করতেন। তাই বলে মূর্তি পূজার বিরোধী ব্রহ্মধর্মের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। ব্রহ্ম সমাজের অন্যতম নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে ছিলেন তার গভীর সম্পর্ক। কেশবচন্দ্র এই প্রথম তার বিভিন্ন বক্তৃতা এবং তার সম্পাদিত পত্রিকার মাধ্যমে রামকৃষ্ণদেবের কথা প্রচার করেন। এই থেকেই বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণ কতটা পরমত সহিষ্ণুতা ছিলেন। তার সাধনা প্রণালী এবং ধর্মচর্চার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠা লাভ করে। এটাই শ্রীরামকৃষ্ণের একটা বড় অবদান। শ্রীরামকৃষ্ণ মানুষের জাতি, কুল, মান, শিক্ষা, প্রতিপত্তি ইত্যাদি দেখতেন না। তিনি দেখতেন মানুষের অন্তর। তাই তার কাছে উঁচু নিচু সব শ্রেণীর মানুষ আসতো। তাই তো দক্ষিণেশ্বর মন্দিরে ছিল সবার জন্য উন্মুক্ত। শ্রীরামকৃষ্ণ সকল নারীর মধ্যে জন্মগতভাবে দর্শন করতেন। নারী মাত্রই তার কাছে ছিল মাতৃস্বরূপা। তাই তো নিজের স্ত্রীকেও তিনি মাতৃ জ্ঞানে পূজা করেছিলেন। জগতে এইরূপ ঘটনা দ্বিতীয়টি আর নেই।
শ্রী রামকৃষ্ণ বলতেন, যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে। বিদ্বেষ ভাব রাখবে না। ও সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান এই বলে কাউকে ঘৃণা করবে না। শ্রী রামকৃষ্ণ এই যে উদার মনোভাব, এর দ্বারা ভারতের লোকজন দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। ধর্মবর্ণ নির্বিশেষে তার কাছে এসেছিলেন, তার অমৃত বাণী শ্রবণ করেছেন, অন্তরে পরম শান্তি পেয়েছেন। শুধু ভারতীয়রা এই নন, শ্রী রামকৃষ্ণের উদার ধর্মমত দ্বারা বিদেশিরাও বিমোহিত হয়েছেন। এক রাশিয়ান অধ্যাপক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত গসপেল অফ শ্রী রামকৃষ্ণ পড়ে বলেছিলেন, এত উদার, এত বিশ্বজনীন সর্বজনীন ভাব আর কোথাও দেখা যায় না। একজন ইহুদি বলেছিলেন, ইসরায়েলে একটি রামকৃষ্ণ সেন্টার হওয়া উচিত। একজন আফ্রিকান বলেছিলেন, তিনিও তার দেশে একটি রামকৃষ্ণ বেদান্ত সেন্টার খুলতে চান। 1846 খ্রিস্টাব্দে 15 আগস্ট এই মহাপুরুষ পরলোক গমন করেন। তার সাধনা স্থান দক্ষিণেশ্বর এখন অন্যতম তীর্থস্থান হিসাবে পরিগণিত। শ্রী রামকৃষ্ণের কয়েকটি উপদেশ দেখো তোমরা। 1 নাম্বার, পিতাকে ভক্তি করো, পিতার সঙ্গে প্রীতি করো। জগৎরূপে যিনি সর্বব্যাপী হয়ে আছেন তিনি মা, জননী জন্মস্থান। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ধর্ম ছাই হয়ে যাবে। 2, মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে। 3, ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। অস্পৃশ্যা জাতি ভক্তি থাকলে শুদ্ধ হয়ে পবিত্র হয়। একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে। ভক্তের জাতি নেই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। ভক্তি না থাকলে ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়, ভক্ত হলে চণ্ডালের অন্নও খাওয়া যায়। 4, ছাদের উপর উঠতে হলে মই বা সিঁড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন ওঠা যায়, তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে। প্রত্যেকের ধর্মের একটি উপায়, প্রত্যেক ধর্মই সত্য। 5, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়, যত মত তত পথ। পিঁপড়ের মতো সংসারে থাক, এই সংসারে নিত্য অনিত্য মিশে আছে, বালিতে চিনিতে মিশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নিবে। 7, জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভিতর যেন জল না ঢুকে, তাহলে নৌকা ডুবে যাবে। 8, ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব, যার যে নামে ও সে ভাবে ডাকতে ভালো লাগে সে সেইভাবে ডাকলে দেখা যায়। 9, ভক্তেরা তাকে নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট, হিন্দুরা জল নিচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে নিচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে নিচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে নিচ্ছে, বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। শ্রী রামকৃষ্ণের জীবনী থেকে আমরা এই নীতিশিক্ষা পাই যে ঈশ্বর জ্ঞানে জীবের সেবা করতে হবে, পিতা মাতা এবং জন্মভূমিকে শ্রদ্ধা করতে হবে, সকল ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, তাহলে আর ধর্মীয় সংঘাত দেখা যাবে না। সকল ধর্মের লক্ষ্য এক, ঈশ্বর লাভ, এক জাতিভেদ থাকবে না। ভক্তের কোনো জাতি নেই, ঈশ্বরের বহু নাম, ভক্তি ভরে যে কোনো নামে ডাকলেই তাকে পাওয়া যায়। সকল ধর্মে ভক্তি থাকলে ভক্তিতে দেহ মন আত্মা শুদ্ধ হয়। দরিদ্র নারায়ণ তার সেবা করতে হবে, এতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমরা সকলে শ্রী রামকৃষ্ণের এই নীতিশিক্ষা অনুসরণ করব, তাহলে আমরা যথার্থ মানুষ হতে পারব। দেখো একটা সৃজনশীল প্রশ্ন। মেধাবী ছাত্র সমরের ছাত্র জীবন শেষে সমাজ সেবায় মনোনিবেশ করেন।
সারা ভারত জুড়ে তিনি দেখতে পান মানুষের দুঃখ দুর্দশা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়া চিত্র। নারীদের শিক্ষার জন্য তিনি নানা কর্মকাণ্ড শুরু করেন, কারণ যে জাতি নারীদের সম্মান দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না। তাহলে ক প্রশ্নটা দেখো, মহাবীর কার উপাধি ছিল? মহাবীর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি। বেলুড় মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা করো। খ নাম্বার দেখো, পৃথিবী জুড়ে মঠ ও মিশনের মধ্যে ধর্মচর্চার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে বেলুড় মঠ প্রতিষ্ঠা করা হয়। রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এই মঠ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদান ইচ্ছুক যুবকদের নৈতিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, পাশাপাশি তাদেরকে মিশনের কাজকর্ম উপযুক্ত করে গড়ে তোলা। তাছাড়া বিভিন্ন মানুষের স্বাস্থ্য সেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই মঠ প্রতিষ্ঠা করা হয়। গ নম্বরে, উদ্দীপকের সমাবেশের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের যে চরিত্র মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর বলছি, দেখো, উদ্দীপকের সমাবেশের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের স্বামী বিবেকানন্দের চরিত্রে মিল পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এবং দর্শনশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু ছিল মানব ধর্ম। তিনি বুঝতে পেরেছিলেন যে বৈরাগ্য ও সেবাধর্ম হচ্ছে ভারতীয়দের জাতীয় আদর্শ। এই আদর্শকে সামনে রেখেই তিনি নিঃস্বার্থভাবে মানব সেবাকেই তার জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেন। তার কাছে জাতিভেদ প্রথা ছিল না, তার কাছে সকল মানুষই সমান, সে সবাইকে সমান চোখেই দেখত। এই কারণে তিনি মূর্খ, অজ্ঞ, মেথর সকলের সেবা করাকেই পরম ধর্ম বলে মনে করতেন। বিবেকানন্দ নারী স্বাধীনতার বিশ্বাসী ছিলেন। তিনি আধ্যাত্ম সাধনার সুবিধার জন্য সারদা দেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ স্থাপনের পরিকল্পনা করেছিলেন। উদ্দীপককে সমরেশের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকে স্বামী বিবেকানন্দের চরিত্রের মিল পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ ছাত্রজীবন শেষে মানব ধর্মকে ব্রত হিসাবে গ্রহণ করে মানুষের দুঃখ দুঃসা লাঘবের চেষ্টা করেন, পাশাপাশি নারী শিক্ষা এবং নারীদের যথাযথ সম্মান দেওয়ার জন্য কাজ করেন। ঠিক তেমনি ভাবে উদ্দীপকের সমরেশও মানুষের দুঃখ দুঃসা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গহা, যে জাতি নারীদের সম্মান দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না, কথাটি বিশ্লেষণ করো। দেখো, এটা প্রতিটি সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি হলো আর্থসামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষের সহ অবস্থান। শিক্ষা, সামাজিক ও পারিবারিক বিভিন্ন সিদ্ধান্তে নারীদের অগ্রাধিকার দেওয়া হলে নারীদের কাজের আগ্রহ ও মনোবল বেড়ে যায়, ফলে সেই সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। অপরদিকে নারীদের উপযুক্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হলে, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে বাধা প্রদান করা হলে সেই সমাজ পিছিয়ে পড়ে। এজন্য নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা আজও পুরুষতান্ত্রিক। এই সমাজে নারীদের অনেক কাজের সঠিক মূল্যায়ন করা হয় না, কিন্তু আমাদের মনে রাখা উচিত একটি দেশের অর্ধেক জনসমাজে কাজে না লাগিয়ে কখনো সেই দেশের উন্নয়ন সম্ভব নয়। এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, সুসংঘবদ্ধ জাতি গঠনে নারীর দায়িত্ব অপরিসীম। নারী স্বাধীনতার বিশ্বাসী ছিলেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। তিনি নারী শিক্ষাকে জোরালোভাবে সমর্থন করতেন। তিনি মনে করতেন নারীর অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গল সাধন করা সম্ভব নয়। তিনি বলেন, কোনো পাখি একটি ডানা দিয়ে উঠতে পারে না, তাই পুরুষদের পাশাপাশি নারীকেও সকল কাজে সমান অংশগ্রহণে তিনি বিশ্বাসী ছিলেন। নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে।
পরিশেষে বলা যায়, নারীদের যোগ্যতা ও মেধার মূল্যায়ন করা হলে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হবে নারীরাই। স্বামী বিবেকানন্দ একনিষ্ঠভাবে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন যে নারীদেরও কোনো কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে এই দেশ উন্নতি হবে। সবাই মিলেমিশে কাজ করতে হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি।